বন্ধুরা, পুজো তো আর 2-2.5 মাস বাকি আছে। তোমরা কি আর ট্রেনের রিজার্ভেশন টিকিট কনফার্ম পাচ্ছ না? শিলিগুড়ি যাবার, দার্জিলিং যাবার, সিকিম গ্যাংটক যাবার, তাহলে আর চিন্তা কিসের রে? চলে এসছে আমাদের কাটোয়া থেকে শিলিগুড়ি যাবার ডাইরেক্ট স্লিপার কোচ নাইট সার্ভিস বাস। কাটোয়াবাসীদের জন্য সুখবর, সুখবর, সুখবর। কাটোয়াবাসীদের জন্য সুখবর। কাটোয়া থেকে আজ থেকে চালু হচ্ছে কাটোয়া টু শিলিগুড়ি বাস নাইট সার্ভিস। আজকে মানে হচ্ছে 9/8/2024 তারিখ থেকে শুভ আরম্ভ। বিকেল 4:35 বাসটা কাটোয়া স্ট্যান্ড থেকে ছাড়বে এবং তার পরের দিন শিলিগুড়ি সকাল 7টায় পৌঁছবে। যদিও বা ভিডিওটা 2 দিন পর আসছে, সরি। মালিকের নাম হচ্ছে দেবরাজ ভট্টাচার্য। তার সঙ্গেও সাক্ষাৎকারটা আমি শেষে দিয়ে দেবো। তো তার বারাসাত বাড়ি, কাটোয়াতে রিলেটিভের বাড়ি থেকে এই বাসটা বারাসাত থেকে নিয়ে এসে কাটোয়া থেকে শিলিগুড়ি নাইট সার্ভিস স্লিপার কোচ বাস চালাচ্ছে। আজ হচ্ছে 9/8/2024। আজ থেকে গাড়িটা স্টার্ট হচ্ছে। চলো গাড়িটাকেও তোমাদেরকে দেখিয়ে দিই। তোমাদের জন্য সুখবর যে বিকেলবেলায় চাপবে, 4:35 কাটোয়ায় ছাড়বে, শিলিগুড়ি তার পরের দিন সকাল 7টার মধ্যে পৌঁছে যাবে। আর বাসটার নাম হচ্ছে জয়চণ্ডী। আর বন্ধুরা, ভাড়া কত কাটোয়া থেকে শিলিগুড়ি সেটা আমি ভিডিও ডিটেলসে বলে দিয়েছি। তাও বলে দিচ্ছি আমি প্রথমে তোমাদেরকে যে 500 টাকা সিটিংয়ে, যারা সিটে বসে যাবে, পুশব্যাক সিট অবশ্য, তাদের জন্য 500 টাকা ভাড়া। আর স্লিপার বাঙ্কে যে স্লিপার আছে সেই স্লিপারে 100 টাকা বেশি ভাড়া, মানে 500 + 100, 600 টাকা। ঘুমিয়ে ঘুমিয়ে যাও। প্রায় 500 কিলোমিটার মতন রান হচ্ছে কাটোয়া থেকে শিলিগুড়ি। তো চলো বাসটার আপডেটটাও দিয়ে দিই। হ্যাঁ দেখো, জয়চণ্ডী বাস সার্ভিস। এটা কাটোয়াবাসীদের জন্য সুখবর। কাটোয়া টু শিলিগুড়ি বাসটা আজ থেকে ওপেনিং হচ্ছে। দিনহাটা, কাটোয়া, সালার, নবদ্বীপ, শিলিগুড়ি। জয়চণ্ডী বাস WB 49 N0888। চলো বাসটার ভিতরটা একটু দেখিয়ে দিই। জয়চণ্ডী বাস সার্ভিস কাটোয়াবাসীদের জন্য সুখবর। আজ থেকে বাসটা স্টার্ট হবে কাটোয়া থেকে শিলিগুড়ি। কটায় ছাড়বে দাঁড়াও, টাইমটা লিখি, আগে গাড়ির ভিতরটা দেখিয়ে দিই। দেখে নাও, সুন্দর কেবিন ঘর, মানে ইঞ্জিন ঘর, সুন্দর ডেকোরেশন। ছাদের উপরে সিলিং ও বাঙ্ক আছে। এটা স্টাফ। আর এদিকে স্লিপারও আছে, 2 সিট আছে, কিন্তু স্লিপারও আছে। এই দেখো উপরে স্লিপার, মানে ঘুমিয়ে ঘুমিয়ে 2 জন যেতে পারবে। দেখে নাও, এটা কাটোয়াবাসীদের জন্য খুব সুখবর। কাটোয়া থেকে শিলিগুড়ি ডাইরেক্ট এই বাসে চাপলে পরেই যাওয়া যাবে। আচ্ছা, বাসের মালিককে পেয়ে গেছি। আচ্ছা দাদা, আপনাদের ফার্স্ট এটা কটায় স্টার্ট হচ্ছে? এটা স্টার্ট হবে বিকেল 4:30। 4:30 স্টার্ট। কাটোয়ায় ছাড়বে? কাটোয়া ছাড়বে 4:35 ছাড়বো। ডিসকভারির পিছনে যাব বহরমপুর হয়ে। আচ্ছা, ডিসকভারি বাসটার পেছনে 4:35। আচ্ছা, আরখানি আলোতে 4:35 ছাড়ছো কাটোয়া থেকে। আচ্ছা, শিলিগুড়ি কটায় পৌঁছবে কাল সকালে? মোটামুটি 7:30 6টার মধ্যে টার্গেট আছে, কিন্তু ফারাক্কা জ্যাম টাইমের জন্য 7টা। ওই কিষানগঞ্জ ডালখোলা এখন রাস্তা খারাপ বৃষ্টির জন্য, তার জন্য একটু লেট হচ্ছে গাড়িটা। ওই 7টা। আবার কটায় ছাড়বে? ওখানে বিকেল 5টা। বিকেল 5টায় ছাড়বে। এইখানে কটায় পৌঁছবেন? ভোর মোটামুটি 6:30 6টা 7টার মধ্যে ঢোকার চেষ্টা। 7টার মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, রোড জ্যাম হলে আর কি করা যাবে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কত ভাড়া আছে এখানের মধ্যে? সিটিং আছে 500 টাকা। 500 টাকা স্লিপার আছে 600। আচ্ছা, স্লিপার আছে 600 আর 500 টাকা সিটিং। আচ্ছা, ক ঘন্টা সময় লাগে মোটামুটি? 12 ঘন্টা। কত কিলোমিটার হচ্ছে কাটোয়া থেকে? 500 কিলোমিটার। 520 25 550-র মধ্যেই বটে। আচ্ছা দাদা, মালিক বাবু, এটা হচ্ছে গাড়ির মালিক বাবু। টাটা করে দাও। সবাই আসবেন, সহযোগিতা করবেন আপনারা। হ্যাঁ, আচ্ছা, তোমরা এই বাসে ভ্রমণ করবে
কাটোয়াবাসীদের জন্য সুখবর যে এইরকম বাস একটা ভিআইপি স্লিপার কোচ বাস কাটোয়া থেকে শিলিগুড়ি, তোমরা সকাল সকাল শিলিগুড়িতে পৌঁছে যাবে। আচ্ছা মালিক বাবু, আপনার নামটা কি? আমার নাম দেবরাজ ভট্টাচার্য। দেবরাজ ভট্টাচার্য, বাহ, ধন্যবাদ দাদা। রেডি আছে, রেডি আছে, তুমি শুধু আমাদের চেহারাগুলোকে দেখো। যে দুজন আছি আমরা, ঠিক আছে? হ্যাঁ। আর তোমরা বেনাচিতি টু কৃষ্ণনগর নবদ্বীপ অবধি চলে এখন অভিষেক বাসটা, তার আপডেটটাও তোমরা জানতে চেয়েছো, তো আপডেটটাও আগে আমি দিয়েছি, তা তো তোমাদের রিকোয়েস্টের জন্য আরেকবার আপডেটটাও দিয়ে দিলাম। দেখে নাও, বেনাচিতি কাটোয়া নবদ্বীপ কৃষ্ণনগর সিটি সেন্টার মুচিপাড়া বুদবুদ ঘুষকড়া ছাতনি পারুলিয়া অভিষেক বাস সার্ভিস WB41J 5258। দেখে নাও, আস্তে আস্তে দেখাচ্ছি। অভিষেক বাস সার্ভিস, এটা কৃষ্ণনগর থেকে এলো। চলো এক পাক ঘুরিয়ে দেখিয়ে দিই। অভিষেক বাস, এদের অনেক কটা গাড়ি আছে, 7-8টা গাড়ি আছে কারেন্ট মডেলের। পানাগড় বোধহয় মালিক। চলো গাড়ির ভিতরটাও একটু ঢুকিয়ে দেখাই। দাদা ভালো আছো? দেখে নাও, কেবিন ঘর মানে ইঞ্জিন ঘর, সুন্দর ছিমছাম, দুদিকে স্টাফের বক্সও আছে, 2 সিট আছে। টু সিট অভিষেক বাস সার্ভিস। দেখে নাও, তোমরা দেখবে বলেছিলে অভিষেক বাস সার্ভিস। সুমন, আর তোমরা আমার চ্যানেল দেখছো নোম্যাড সুমন। আমি বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে এই চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা কমেন্ট করো বন্ধুরা, কোন বাস স্ট্যান্ডটা দেখতে চাইছো বা কোন বাসের আপডেটগুলো তোমরা পেতে চাইছো, তোমরা কমেন্ট করো আমাকে। আমি যত সম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। মানে বুধবুধে কটাই ছেড়েছো? শুনুন কথাটা, এখান থেকে 12:40 ছেড়ে যাবো, হ্যাঁ, সোজা যাবো বেনাচিতি। হ্যাঁ, বেনাচিতি থেকে আমরা সন্ধ্যে 6টা 5-এ ছেড়ে আসি। হ্যাঁ, ছেড়ে এসে বুধবুধে আমরা হল্ট করে দিই। হল্ট করে দাও। সকালে কটায় ছাড়ো? বুধবুধ থেকে 5টায় বুধবুধ থেকে ছেড়ে আসি। বুধবুধে 5টায় সকাল স্টার্টিং নিয়ে কোথায় আসো? একদম এখানে চলে আসি কাটোয়া। কাটোয়া কৃষ্ণনগর নবদ্বীপ। নবদ্বীপ অবধি যাও, কৃষ্ণনগর যাও না? আচ্ছা, নবদ্বীপে কটায় পৌঁছাও? নবদ্বীপে ওই 9:10-15। 9:10-15। আবার কটায় ছাড়ো নবদ্বীপে? ওখানে ওই 11টা। 11টায়। আবার কাটোয়াতে কটায়? কাটোয়াতে এখানে 12:40। 12:40। আবার কটায় ছাড়বে? আবার তো চলে গেলাম 12:40 এইখানে ছেড়ে চলে গেলাম বেনাচিতি। এইখানে কটায় ঢুকছো নবদ্বীপে ছেড়ে? এখানে ঢুকি 12:10। 12:10 ঢুকে 12:40 ছেড়ে বেনাচিতি। বেনাচিতি কটায় পৌঁছচ্ছ? ঢুকি 4:30। 4:30। আচ্ছা, ওইখান থেকে আবার চলে আসো ওখানে 6টা 5-এ ছাড়ি। 6টা 5-এ বেনাচিতিতে ছেড়ে এসে বুধবুধে হল্ট। বুধবুধে হল্ট। বাহ। আচ্ছা, কত কিলোমিটার বেনাচিতি টু নবদ্বীপ? বেনাচিতি টু নবদ্বীপ আপনার ওই 122-24 কিলোমিটার। ক ঘন্টা সময় লাগে ডিটেন করে? মোটামুটি 4.5 ঘন্টা লাগে। 4.5 ঘন্টা বেনাচিতি থেকে নবদ্বীপ 4.5 ঘন্টা। আচ্ছা, কত ভাড়া আছে মোটামুটি? বেনাচিতি থেকে ভাড়া আপনার 150 টাকা। 150 টাকা নবদ্বীপ অবধি। বাহ। আচ্ছা দাদা, আপনার নামটা কি? আমার নাম ভোলা, আমি ড্রাইভার। ভোলা, আপনি এই বাসের পাইলট? ড্রাইভার মানে পাইলট। ধন্যবাদ দাদা।
দেখে নাও অভিষেক বাস, তোমরা দেখতে চেয়েছিলে, তার আপডেটটাও দিয়ে দিলাম। কত ভাড়া, ক ঘন্টা সময় লাগে, কটা টাইম, তোমরা এই বাসে চাপবে, আমরা যাত্রী পরিষেবা দিই, দেখে নাও। আর বন্ধুরা, তোমরা যে বাসটা মিঠু বাসটা বলছো, সেই মিঠু বাসটা আমারই বাস। আমার ফার্স্ট গাড়ি সুমন 6:40-এ সিউড়ি থেকে কাটোয়া যায়, আর সেকেন্ড গাড়ি মিঠু বাস, যে বাসটার আপডেট তোমরা চেয়েছো। এই বাসটার আপডেট আমি আগেও দিয়েছি তোমাদেরকে, তো তোমরা রিকোয়েস্ট করছো বলে আরেকবার দিয়ে দিই। সিউড়ি কাটোয়া মিঠু বাস, সেকেন্ড কাটোয়াগামী বাস। তো চলো তার আপডেটটাও দিয়ে দিই, দেখে নাও। এটা আমার সেকেন্ড গাড়ি মিঠু বাস। চলো এক পাক ঘুরিয়ে দেখিয়ে দিই, তোমরা যখন দেখতে চেয়েছো, বাসটার আপডেটটা চেয়েছো, দেখিয়ে দিই তোমাদেরকে আরেকবার, সামনে থেকেও দেখিয়ে দিই। সিউড়ি কাটোয়া, আমোদপুর, লাভপুর, কিন্নাহার, ফুটিসাঁকো, কান্দ্রা, পাচন্ডি, নবদ্বীপ, কৃষ্ণনগর মেল এক্সপ্রেস, দেখে নাও। মিঠু বাস সার্ভিস, এটা গত বছর আমি কিনেছি রুট সমেত। আর পেছনে লেগে আছে মণিপুষ্পক, ওটাও কাটোয়ায় যাবে, 8:30টায় ছাড়বে। চলো এবার ভিতরটা দেখিয়ে দিই, চলো। দেখে নাও, ইঞ্জিন ঘর মানে কেবিন ঘর, দুদিকে স্টাফ বক্সও আছে। টু সিট আছে, 40 সিটের বাস। এটা আমার মিঠু বাস, সেকেন্ড গাড়ি, সিউড়ি টু কাটোয়া। 7:50 সিউড়িতে ছাড়ে সকালে, আবার কাটোয়াতে ছাড়ে 12:40। দেখে নাও। দেখি আমারই বাসের কোনো স্টাফকে নিয়ে টাইমের আপডেটটাও দিয়ে দিই, ভাড়া কত সেটাও বলে দিই আমি তোমাদেরকে। মিহির, এদিকায় এদিকায়, এই যে পেয়ে গেছি। আচ্ছা বল, আমাদেরই বাসের টাইমটা আপডেটটা দিয়ে দে, দর্শকরা দেখতে চেয়েছে। সিউড়িতে কটায় ছাড়িস? 7:50 সকাল 7:50। আচ্ছা, কাটোয়ায় কটায় ঢুকিস? 11:20। 11:20। আবার কটায় ছাড়বি? 12:40। 12:40। সিউড়ি কটায়? 4টে। বৈকাল 4টায় সিউড়ি ঢুকিস। পৌঁছে যায়। কত কিলোমিটার রাস্তা সিউড়ি থেকে কাটোয়া? 84 কিলোমিটার। কত ভাড়া আছে? 80 টাকা। আচ্ছা, ক ঘন্টা সময় লাগে? 1 ঘন্টা 3 ঘন্টা 20 মিনিট। 3 ঘন্টা 20 মিনিট। বাহ, ঠিক আছে, এই আপডেটটাও দিয়ে দিলাম তোমাদেরকে। এর নাম মিহির, এটা মিঠু গাড়ির কন্ডাক্টর। দেখে নাও, তোমরা যে মিঠু গাড়ি দেখতে চেয়েছো তার আপডেটটাও দিয়ে দিলাম। আর পেছনে লেগে আছে মণিপুষ্পক, এটা 8:30টায় ছাড়বে সিউড়ি থেকে, সিউড়ি টু কাটোয়া। এটা 3 নম্বর গাড়ি। ওইদিকে পথিক বাসটা ঢুকলো, সিউড়ি সাঁইতিয়া।